Reaction diffusion model. Reaction की how particles react with each other and diffusion होच्छे how particles move in a special region. Special region की যে রিজিয়নগুলোর হচ্ছে বৈশিষ্ট্যগুলো অনেকটা একই রকম হবে, সেম ডাইমেনশন থাকবে রিজিয়নগুলোর, সেটাকে আমরা স্পেশাল রিজিয়ন বলবো। তো এই মডেলটা বোঝার জন্য প্রথমে আমরা একটা রিজিয়ন চিন্তা করব ওমেগা, যেটা হচ্ছে আরএন এর সাবসেট, টাইম টি, এক্স হচ্ছে ওই রিজিয়নের মধ্যে কোনো একটা লোকেশন, আর পি অফ টি এক্স হচ্ছে ডেন্সিটি অফ পপুলেশন অ্যাট টাইম টি ইন লোকেশন এক্স। আমাদের মেইন কাজ হচ্ছে এই পপুলেশন ডেন্সিটিটা কিভাবে চেঞ্জ হচ্ছে ফর রিয়েকশন অ্যান্ড ডিফিউশন। আচ্ছা, ইফ এক্স অ্যান্ড টি ভ্যারিজ, দুই ধরনের চেঞ্জেস হতে পারে আমাদের পপুলেশনে। একটা হচ্ছে এই পপুলেশনের যে পার্টিকেলগুলো থাকবে সেই পার্টিকেলগুলো নিজেদের মধ্যে মুভমেন্ট করবে, আর একটা হচ্ছে এই পার্টিকেলগুলোর মধ্যে নতুন পার্টিকেল প্রডিউস হবে অথবা এক্সিস্টিং পার্টিকেলগুলোকে মেরে ফেলবে ওরা। তাহলে এই দুই ধরনের চেঞ্জ হতে পারে। আচ্ছা, এই চেঞ্জটার জন্য আমরা পি অফ টি এক্স হচ্ছে পপুলেশন ডেন্সিটি, আমরা ধরে নিচ্ছি যে এই পপুলেশন ডেন্সিটিটা একটা স্পেসিফিক রিজিয়ন ওতে, যে ওটা হচ্ছে সাবসেট অফ ওমেগা, মানে ওমেগার মধ্যে একটা স্পেসিফিক রিজিয়ন হচ্ছে ও। এখন এই ওগুলাকে যদি আমরা স্পেশাল রিজিয়ন বলতে চাই, স্পেশাল রিজিয়ন মানে হচ্ছে ওদের ডাইমেনশন সেম থাকবে। ও এন আমরা একটা সিকোয়েন্স ডিফাইন করলাম, এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, যেগুলো সবগুলো হচ্ছে স্পেশাল রিজিয়ন, যাদের জন্য হচ্ছে ওদের ডাইমেনশন অথবা মেজারমেন্ট যেটা আমরা বলি ওটা হচ্ছে একই থাকবে। তো আমরা বলতে চাচ্ছি পি অফ টি এক্স ইকুয়াল টু পপুলেশন ডেন্সিটি এট টাইম টি লোকেশন এক্সে সাব রিজিয়ন ওতে যদি আমরা চিন্তা করি, সেটা হবে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি নাম্বার অফ অর্গানিজমস ওএন রিজিয়নের মধ্যে নাম্বার অফ অর্গানিজমস ডিভাইডেড বাই এটার মেজারটা। এই লিমিটটা আমরা ধরে নিচ্ছি এক্সিস্ট করবে, তাহলে এই লিমিটটাকে যদি আমরা ইন্টিগ্রেশন দিয়ে লিখি তাহলে হচ্ছে ও রিজিয়নের উপরে ইন্টিগ্রেশন পি অফ টি এক্স ডিএক্স। এটা হচ্ছে ডেন্সিটি অফ পপুলেশন ইন এনি সাব রিজিয়ন ও। তাহলে আমরা ডেন্সিটিটা পাইলাম। এখন আমরা এই ডেন্সিটিটার চেঞ্জ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা এখন ধরে নিচ্ছি যখন টি আর এক্স ভ্যারি করবে তখন পি টি এক্স কীভাবে চেঞ্জ হবে ওইটা আমরা দেখতে চাচ্ছি। এখন আমরা জানি পপুলেশন সবসময় কী হয়, হাই থেকে লো ডেন্সিটির দিকে যায়, আর হাই থেকে লো ডেন্সিটিতে যাওয়ার এই কনসেপ্টটাকে আমরা বলবো মুভমেন্ট অফ পিটিএক্স, যেটা হচ্ছে ফ্লাক্স আমরা বলবো। তো ফ্লাক্সটা কি হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পিটিএক্স যেদিকে কম ডিক্রিজিং ওইদিকে হচ্ছে আমাদের মুভমেন্টটা হবে, তাহলে এটাকে আমরা ফ্লাক্স দিয়ে বলতে পারতেছি ফ্লাক্স। তাহলে আমরা ফ্লাক্সকে এখানে ডিনোট করব হচ্ছে জে দিয়ে, জে অফ টিএক্স, এটা হচ্ছে আমরা ফ্লাক্স বলবো পপুলেশন মুভমেন্ট, যেটা হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পিটিএক্স। এখন ফ্লাক্স যদি নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পিটিএক্স হয়, আমরা এখানে একটা ল ইউজ করব, সেটা হচ্ছে ফিক্স লটা আমাকে বলে রেট অফ ডিফিউশন ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এটা হচ্ছে ফিক্স ল। তো এই ফিক্স লটা ইউজ করে আমরা যে ফ্লাক্সটা ধরে নিচ্ছি ওই ফ্লাক্সের আমরা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন দেবো, যে ফ্লাক্স জে টিএক্স ইজ প্রপোর্শনাল টু নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পিটিএক্স, ডেন্সিটির গ্রেডিয়েন্টের নেগেটিভটা। তো এই গ্রেডিয়েন্টটা আমরা নিচ্ছি কার সাপেক্ষে, লোকেশনের সাপেক্ষে। তো এই প্রপোর্শনাল সাইন যদি আমরা উঠাইতে চাই তাহলে জে টিএক্স ইকুয়াল টু হবে মাইনাস ডি এক্স গ্রেডিয়েন্ট অফ পি টিএক্স। এখানে আমাদের ডি এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল, হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট না কোএফিশিয়েন্ট যদি বলি, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল কোএফিশিয়েন্ট হচ্ছে, কারণ ডিফিউশন রেটটা বিভিন্ন প্যারামিটারের জন্য চেঞ্জ হয়। আর এই ডেল্টা এক্স দিয়ে গ্রেডিয়েন্ট বোঝাচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে আমরা এখানে ফ্লাক্স পেয়ে গেলাম, ফ্লাক্স অথবা ডিফিউশন টার্ম যেটাকে আমরা বলি, এটা হচ্ছে আমাদের ডিফিউশন টার্ম। এখন আমরা রিয়েকশন টার্মটা দেখব। তো রিয়েকশন টার্ম বলতে আমরা বোঝাচ্ছি যে পার্টিকেলগুলো চেঞ্জ বার্থ, ডেথ এবং কেমিক্যাল রিয়েকশনের জন্যও হতে পারে, যেটাকে আমরা রিয়েকশন হিসেবে বলতেছি, যেটাকে এফ টি এক্স আর পি।
একটা ফাংশন দ্বারা আমরা রিয়েকশনটাকে পপুলেশনের সাপেক্ষে, টাইম, লোকেশন এগুলোর সাপেক্ষে যে চেঞ্জগুলো হইতে পারে ওইটাকে আমরা রিয়েকশন বলতেছি, যেটাকে এফ দ্বারা ডিনোট করতেছি। তাইলে এখন আমাদের পপুলেশনটার একটা ব্যালেন্স ল ফলো করে আমরা আমাদের যত ডিফিউশন আর রিয়েকশনগুলোকে টোটাল পপুলেশনের চেঞ্জের সাপেক্ষে একসাথে করতে পারবো। তো টোটাল পপুলেশন ছিল আমাদের ও সাব রিজিয়নে পিটিএক্স এর ইন্টিগ্রেশন, এটা টোটাল পপুলেশন। তো টাইমের সাপেক্ষে এটা চেঞ্জ হবে ডিডিটি। এই চেঞ্জটাকে আমরা লিখতে পারবো ফ্লাক্স প্লাস রিয়েকশন। তো ফ্লাক্স হচ্ছে আমাদের মাইনাস জে টিএক্স, এটা ছিল ফ্লাক্স। এখন এই ফ্লাক্সটার আমরা রিজিয়নে যদি বের করতে চাই তাহলে এটাকে আমাদের বাউন্ডারি বরাবর ইন্টিগ্রেশন করতে হবে। নেক্সট ফ্লাক্সের যেই সারফেস ইন্টিগ্রাল ডিফাইন করা হয় ফ্লাক্সকে, সেটা আমরা দিলাম, প্লাস রিয়েকশন টার্মটা হচ্ছে এফ অফ টি এক্স আর পি। আচ্ছা, তো রিয়েকশন টার্মটাও মানে ওই রিজিয়ন বরাবর নিতে হবে, তাহলে ডিএক্স দিয়ে ইন্টিগ্রেশন করার পরে এখন আমরা হচ্ছে ফ্লাক্সের জায়গায় যে ডট প্রোডাক্টটা আছে আমরা এখানে একটা থিওরাম ইউজ করবো, সেটা হচ্ছে ডাইভারজেন্স থিওরাম, যেটা সারফেস রিজিয়ন থেকে সারফেস ইন্টিগ্রাল থেকে ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করব। তাহলে মাইনাস থেকে আমরা করতে পারি ডাইভারজেন্স অফ জে ডিএক্স, এটা হচ্ছে ডাইভারজেন্স থিওরাম থেকে আসতেছে, ডট প্রোডাক্টটা উঠে যাবে, ডিএক্স হয়ে যাবে, আর এই সারফেস ইন্টিগ্রালটা তখন আমাদের রিজিওনাল ইন্টিগ্রালে কনভার্ট হবে, প্লাস এই জিনিসটা এটার মতো থাকবে। এখন আমরা জে ডিএক্স এর জায়গায় আমাদের যে প্রথমে ফর্মুলা ছিল জে ডিএক্স এর, ওইটা ফ্লাক্সের যে ফর্মটা ছিল ওইটা আমরা বসাবো, ডি ডিটি পি ডিএক্স। এক জিনিসটা আমরা আবার লিখি, মাইনাস divergence of j dx plus o f of p x p আবার নিচে ফাংশন অফ dx dx। তাহলে এখানে আমরা যদি ডাইভারজেন্সের যে জায়গায় আমাদের ফর্মটা বসায় মাইনাস dx range of x ptx dx প্লাস, যেটা আছে এভাবে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, ডাইভারজেন্স অফ জে এক্স পি ডিএক্স ডিএক্স প্লাস যেটা আছে সেটা। এখন আমরা এখানে যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন আছে সাইনটা, এটা আমরা ইন্টারচেঞ্জ করবো, দ্যাট ইজ ডিফারেন্সিয়েশনটা ইন্টিগ্রেশনের ভিতরে আমরা ঢুকাতে পারবো। রিজিয়নটা যেহেতু আমরা কন্টিনিউয়াস চিন্তা করতেছি, ডেল টি পি ডিএক্স ডিএক্স ইকুয়াল টু বাকিগুলা, যেহেতু দুইটা জিনিসই ও এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, যেহেতু দোনোটা ইন্টিগ্রেশনই অরিজিন ও এর উপরে, রিজিয়ন ও এর উপরে হচ্ছে, তাহলে আমরা একটা ইন্টিগ্রালে কনভার্ট করতে পারি, ডাইভারজেন্স অফ ভিতরের এই টার্মটা প্লাস এফ ভিতরের এই জিনিসগুলা ডিএক্স। আচ্ছা, এখন এই ইন্টিগ্রালটা হচ্ছে একটা আরবিটারি রিজিয়নের উপরে, তাহলে আরবিটারি রিজিয়নকে আমরা হোল রিজিয়ন চিন্তা করে এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, ডেল টি পি টি এক্স ইকুয়াল টু ডাইভারজেন্স অফ ডিএক্স গ্রেডিয়েন্ট অফ এক্স পি টি এক্স প্লাস এফ অফ টি এক্স পি টিএক্স, এটা আমরা লিখতে পারি। এই জিনিসটাই হচ্ছে আমাদের রিয়েকশন ডিফিউশন ইকুয়েশন। এখন এখানে যদি আমাদের ডিএক্স, যেটাকে আমরা ভ্যারিয়েবল ধরছি, ডিএক্সকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা একটু সিম্পলিফাই করে লিখতে পারি, ডি ডেল পি প্লাস এফ অফ টি এক্স পি, যেখানে এই ডেল পিটা আসলে বোঝাচ্ছে ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট অফ পি, ডাইভারজেন্স যেটা ল্যাপ্লাসিয়ান অপারেটর হিসেবে কাজ করে। তাহলে এটা হচ্ছে আমাদের সিম্পলিফাইড রিয়েকশন ডিফিউশন ইকুয়েশন।